হামজা চৌধুরীকে তামিম ইকবাল এভাবে অপমান না করলেও পারতেন। আমি অপমান শব্দটা কেন ব্যবহার করছি তার ব্যাখ্যা দিচ্ছি। একদিন আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের অনুশীলনে হামজা চৌধুরীর আসার কথা ছিল এবং এটা বিসিবির আমন্ত্রণেই তিনি আসছিলেন। শুধু বিসিবি না, রবি বিসিবির স্পন্সর, রবির সাথে হামজা চৌধুরী যুক্ত, রবিও চেয়েছিল এরকম একটা মুহূর্ত তৈরি করতে। তো সেই আমন্ত্রণেই তিনি আসছিলেন। তামিম ইকবালরা অপেক্ষা করছিল, মিডিয়া অপেক্ষা করছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গেটে। তো আসতে দেরি হচ্ছিল হামজা চৌধুরীর। দেরি হওয়ার কারণ হচ্ছে ঢাকা শহরের জ্যাম, সঙ্গে তিনি শুটিং এ ছিলেন। তো জ্যামের কারণে যখন দেরি হয়েছে এটা জানানো হয়েছে। যখন হামজা চৌধুরীর গাড়ি কাছাকাছি চলে এসেছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের, তখন জানানো হয় যে আমরা কাছাকাছি চলে এসেছি। কিন্তু তামিম ইকবালের পক্ষ থেকে জানানো হয় না, অনুশীলন শুরু হয়ে গেছে, এখন এসে লাভ নেই। তারপরও জানানো হয় যে না, আমরা আসি, এসে একটু দেখা করে চা খেয়ে চলে যাই, সেখানেও আসলে না করা হয়। তো এই যে একজন খেলোয়াড়ের সঙ্গে, আমি হামজা চৌধুরী বলেন, একজন মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে, তিনি যখন কাছাকাছি এসেছেন, ন্যূনতম তাকে রিসিভ করে তার সাথে একটু দেখা করা, কথা বলা হয়ে যেত। মিডিয়া আছে কি নাই, মিডিয়া থাকতো হয়তো, আমার ধারণা মিডিয়া ছিল ওই সময়। তো তার প্রতি যে আচরণটা করা হয়েছে এটা রীতিমতো অপমানজনক। এই আচরণটুকু তামিম ইকবাল না করলেও পারতেন, কারণ এটা শুধু হামজা চৌধুরী বলে কথা না, হামজা চৌধুরীর পরিবারও খানিকটা মনক্ষুণ্ণ হয়েছে। সবকিছু মিলে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, সম্পর্ক ভালোর চেয়ে খারাপই বোধহয় বেশি হলো।